নমস্কার বন্ধুরা, আমি স্নিগ্ধা নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। বিকেল 5টা বাজে আর ছেলে এখন পড়তে গেছে। দুপুরবেলা থেকে কিছু কাজকর্ম করিনি ঠাকুরের, সবাইকে খেতে দিয়ে। সবাই বলতে বাড়িতে তো কেউ নেই সেভাবে, শুধু ছোটো কাকু আর আমার ছেলে আছে। আর আমি তো আজকে উপোস করেছি, আমি আজকে কিছু খাইনি। তো ছেলেকে আর ছোটো কাকুকে খাওয়া দাওয়া দিয়ে জায়গা ঠায়গা পরিষ্কার করে বাসন টাসন সমস্ত মেজে তারপরে আমি এখানে ভোগ রান্না করতে এসেছি। এখন করে নেবো, প্রথমে আগে মালপোয়াটা ব্যাটারটা রেডি করে রাখবো, রেখে ঘন্টাখানেক ওটা ভেজানো থাকবে, তারপরে আমি মালপোয়াটা করব। তো মালপোয়ার জন্য দেখো আমি নিয়ে নিলাম এখানে 2 বাটি ময়দা আর 1 বাটি সুজি, নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি, আর অল্প একটু খোয়া ক্ষীর দিয়েছিলাম, যার জন্য আমি হাতে করে মাখছি। না হলে হাতে করে না মাখলে খোয়া ক্ষীরটা মিশবে না ভালোভাবে, তাই জন্য দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ মতো বুঝে মৌরি আর দুধ দিয়ে দেখো আস্তে আস্তে আমি ব্যাটারটাকে পুরোটা মেখে রেডি করে নিলাম। করে নিয়ে ওটা সাইড করে দিয়েছি। আর তালের আটিগুলো একটুখানি জল দিয়ে প্রথমে চটকে নিয়ে তারপর একটা ঝুড়ির মাধ্যমে দেখো একটু চাপ দিয়ে ঘষলেই সমস্ত তালের যে মাড়টা সেটা বেরিয়ে আসবে। আর এরকম ঝুড়িতেই আমি ছেঁকে নিলাম, তার ফলে তালের গায়ে যে রোয়াগুলো থাকে, আঁশগুলো থাকে, সেগুলো সমস্ত বেরিয়ে যাবে। এবারে দেখো আমি দিয়ে দিলাম ওর মধ্যে সুজি হাফ কাপ, দিয়ে দিলাম কিছুটা ময়দা, হাফ নারকেল মানে হাফ মালা নারকেল কোড়া, আর দিয়ে দিয়েছি ময়দা এখানে আমি ব্যবহার করেছি 2 বাটি, 2 না 2.5 বাটির মতো ময়দা দিয়েছি। কেন, ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো তো লাস্টের দিকে একটু জল দিয়ে, যেহেতু আমি তালের আটিগুলো করেছিলাম আর সময়ও হাতে বেশি ছিল না, তাই জন্য তাড়াতাড়ি করে করতে গিয়ে একটু পাতলা হয়ে গেছিলো। কিন্তু এতেও কিন্তু খারাপ হবে না। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তাল যেহেতু মিষ্টি হয়, যদি তেতো যেই তালগুলো না হয়, এমনি তালটা যদি ভালো থাকে তাহলে তো এমনিই মিষ্টি হয়, তাতে খুব বেশি পরিমাণ চিনিটা লাগে না। তো পরিমাণ মতো চিনিটা দিয়ে দেখো আমি তালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তালের বড়াগুলো কিন্তু খুব ভালো হয়েছিল, একদম তেলে দিতেই মানে রসগোল্লার মতো মানে গোল গোল হয়ে তেলের উপরে উঠে আসছিল দেওয়ার সাথে সাথে। এখানে দেখো আমি তালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। জানি না 1 গামলা তালের বড়া আমি মেখেছি, মানে ব্যাটারটা তৈরি হয়েছে, ভাজতে ভাজতে ঠিক কতক্ষণ লাগবে। এইগুলো হয়ে যাবার পর তারপরে আবার আমি মালপোয়া করব। একটা জিনিস খুব সুবিধে হয়েছে, পিকু পুজো করবে, পিকু ঢুকতে ঢুকতে 10টা বাজবে। আমি কিন্তু জানি না, বাট দেখতে কিন্তু পুরো টুকু রসগোল্লার মতো একদম হচ্ছে, তেলে দিতেই একদম ভেসে উঠছে বড়াগুলো। আমি খুব টেনশনে আছি মালপোয়াটা নিয়ে, কারণ মালপোয়াটা আমার কোনোবার ভালো হয়, কোনোবার একদম আর কিছু বলার নেই। মালপোয়াটা উঠতেই চায় না, আমি জানি না কেন যে কি হয় এক একবার। এবার আজকেও মালপোয়াটা নিয়ে ভীষণ টেনশনে আছি। লাস্ট আমাদের বাড়িতে হচ্ছে নিতাই গৌড়ে যখন পুজো ছিল, মানে আমাদের যে বাৎসরিক পুজো হয় বাড়িতে, তখন কিন্তু মালপোয়া দুর্দান্ত হয়েছিল। কিন্তু আমার বাড়িতে, মানে এই আমার শ্বশুর বাড়িতে, আমি উল্টো রথের দিন যখন ঠাকুরকে পুজো দিতে যাচ্ছিলাম মালপোয়া করে, তখন কিন্তু একদমই মালপোয়াটা ঠিকঠাক হয়নি, পুরো নষ্ট হয়ে গেছে, মানে কিছুতেই উঠছিল না। শেষমেশ মানে বোঝা গেল ওর জিনিসটা পুরোপুরি নষ্ট। এক গামলা করেছি, এবারে এক গামলা ভাজতে ভাজতে যে আমার কতক্ষণ লাগবে সেটা আমি জানি না। তৈরি হয়ে গেছে আমার তালের বড়া আর মালপোয়া। আর মালপোয়া নিয়ে যেই ভয়টা পাচ্ছিলাম যে হবে না, কিন্তু না, মালপোয়াগুলো সবকটাই হয়েছে, ঠিকঠাকভাবেই হয়েছে। এবার অপেক্ষা পিকুর আসার। আমার ঠাকুরমশাই
এক্ষুনি পুজোয় বসবে। কটা বাজে পিকু? 10টা। কি বিজি ঠাকুর মশাই বলো, মানে 10টার সময় এসছে পুজো করতে। হ্যাঁ, এই আমার রাধাকৃষ্ণ আর পাশে গোপাল। গোপালটা তো অনেক দিন আগেরই, এটা পিকুর স্টুডেন্ট পিকুকে গিফট করেছিল। আর এই যে রাধাকৃষ্ণটা দেখতে পেলে, এই রাধাকৃষ্ণটা আমার বন্ধু অর্পিতা আমাকে আমার জন্মদিনে এবছর গিফট করেছে। তো সেই রাধাকৃষ্ণটাকে এবারে আমি বসালাম। আমি আমার মতন করে রাধাকৃষ্ণ আর গোপালের পুজো করলাম। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, কেন অত কিছু আমি নিয়ম জানি না। আমি আমার ঠাকুরকে আমার মতন করে ভালোবেসে পুজো দিই।